আমার আমার পকেটে টাকা নেই, আমি তো বুঝি, আমি বুঝিনি আমার পকেটে টাকা থাকবে, আমার পকেটে টাকা রয়েছে। লাইনই খাটায় না, সংসারের কাজে লাগায়। সংসারের কাজে লাগায়। কিরকম লাগাই? টাকা বাঁচায় বাঁচায় বানায় 9,500 টাকা গুছাই, 9,500 টাকা গুছাই। বাটা বাবা বাড়ি গেছে, বাবা বাড়ি যেয়ে ফোন দিত যে আমি 9,500 টাকা গুছাইছি, খাবারটা বানাচ্ছি, 16,000 টাকা লাগবে, সরকারি টাকা দিয়ে। ভেঙে আবার এখন 10,000 টাকা গুছাই দিই। তো আমার ধান্দা মনে করেন নিজের পরিবারে কিভাবে প্রাধান্য দেবে এই হচ্ছে কাজ। আমার বাড়িতে যাইছি, খাট পাই 9,000 টাকা। আমি জীবনে একটা ওয়ার্ড্রপ বানাতে পারিনি জানেন, আমার খালি ইনকাম তো আর কম করি না দেখেন। 9,000 টাকা দ্বারা খাট বানাইছি, 12,000 টাকা। দুইজনের সহমতে জিনিসটা হয়েছে নাকি, দুজনের পরিশ্রমের ফলে হয়েছে। ও আপনার টাকা নিক, কিন্তু ও যখন নিয়েছে তখন কিন্তু আপনার গায়ে জানায়নি। বিয়ের সময় আমার শ্বশুরটা চেন দিল, তখন ওই ঘেরাগুলো দিলাম, ঠিক আছে, খুব ভালোই ছিল। 7 আনা 8 আনা। ওই আগের দিন যেটা গলায় দেখলাম ওইটা নাকি? হ্যাঁ, ও তো পরে আমি বানাই 8 আনা ট্রেন। সেই 8 আনা ট্রেন এখন উল্টাই গেছি রে, এখন যে ট্রেন চলে গেছে মনে করে গলার মাংসের সাথে। ওখানে তুমি যদি ট্রেনটা করতে পারবে না, আমার আব্বু দিয়ে আসছে, আমার আব্বু জমি এখন মনে করো এই যে আমার আব্বুর একটা সিট রেখে তোমার কেন আপনার শ্বশুর নেই? না, আমার জমি মরে গেছে 5 বছর আগে। তাহলে শাওরে দেখাশোনা করে কি? আপনার শালা আছে না? আর ওই দেখাশুনো করে শ্বশুরটা দিয়ে গেছে, তাই না রাস্তার খাট ভালো অর্থ সম্পদ দিয়ে ভালো অর্থ সম্পদ দিয়ে গেছে। সম্পদ দিয়ে জমি জায়গা দিয়ে গেছে। আরো তো বাইকে মাঝে মাঝে বেশি চিকিৎসা আমি দিলাম, আমি হচ্ছে যে আপনি সুস্থ হবেন না, আপনি জমি জায়গা ঠিক আছেন, কাকে দিন তো যাই মধ্যে বেশি আপনি চিকিৎসা হন। মাইকেলের বাড়ি ঢুকতি আমার মাথায় পাম্প আছে না, পাম্প আছে, পাম্পের ভিতরে জমি ছিল। পাম্প পার হয়ে গিয়ে সামনে গিয়ে পায়ে গেলেই তো আপনার শ্বশুর বাড়ি। ওরে পাম্পের গা দিয়ে মানে মাইকেলের ঢুকতি আর পাম্প দিকটা রুখেছে না, ওর ভিতরে যাওয়া যায় শ্বশুর বাড়ি। বুঝতে পারছি ওই পাম্পের একদম পিছনে আমার শ্বশুর বাড়ি। মানে পাতাতে মাইকেলে ঢুকতে যাবে যে রাস্তা দিয়ে, মেন রাস্তা, ওই রাস্তা ঢুকতে যায় ওই পাম্প রয়েছে না, হ্যাঁ পাম্পের ভিতরে ওখানে মানে 10 কাঠা মতন বেঁচে বেঁচে 7 কাঠা বেশি 15 লাখ টাকা এখন ওই খাচ্ছে নাকি? ওই চিকিৎসা হয়েছে। এখন যে সম্পত্তি আছে তার 2 কোটি টাকা। এখনো যা আছে? ভাবিদের কোনো ভাই নেই? হ্যাঁ, কটা? সবাই ভাই বোন, 4টে বোন 2 ভাই। 3 বোন 3 ভাই। কাকির ছেলে আবার ওইদিকে ঠিক আছে। ভাই কই? ভাইগুলো কই? ভালো না খারাপ? ছোট? আমি আমার দেওয়া তো বড়। ভাবি কয় নম্বর? ভাবি কি সবার বড়? আপনাদের বড় জামাই বাড়ি? আরে বাবা, তাহলে তো আপনার শ্বশুর শাশুড়ি পাড়া আমারই বয়স না। ভাবি যদি বড় হয়ে থাকে তাহলে মনে করেন তার পিছনে 5টা, তাহলে আপনার সবচেয়ে সবার ছোট কি শালা? ওটার বয়স কত? বয়সে 14-15 বছর। মানে হওয়ার কিছুদিন পরে আপনার শ্বশুর মরে গেছে, 8-10 বছর বয়স হবে। আমি যখন বিয়ে করি তখন আমার ছোট ছেলে আর মুসলমান দিচ্ছে। ছোট ছেলে? ছোট শালা শালা মুসলমান দিচ্ছে? ছোটটা আর মাইকেটা দুজনে একসাথে মুসলমান। আপনি কি
দেখলাম তো ভাবি রে দেখে দেখি যে লুঙ্গু চোখ ধুয়ে বেড়াচ্ছ তাই আমি বলি, কি হয়েছে তোমার বাড়িতে আম্মুর বলবা আপনি গাড়িতে বলো বাড়িতে তো আম্মু কোকা আমার কিন্তু গোস্ত কেটে দিয়েছে সে গোস্ত করবো শালাদের মেরে দিয়েছে